নমস্কার সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আমি খোকন। আজকে আমি শেয়ার করব মেদিনীপুর থেকে ভুবনেশ্বর পর্যন্ত যাওয়ার জার্নি। মেদিনীপুর স্টেশনে পৌঁছানোর পরে দেখলাম মেদিনীপুর হাওড়াগামী একটি লোকাল দাঁড়িয়ে আছে। ভিড় সেরকম একটা ছিল না, তাই সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ ট্রেনে বসার পর ট্রেনটি যাত্রা শুরু করলো। শীতের ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে পৌঁছে গেলাম খড়গপুর স্টেশনে। ঘড়িতে তখন বাজে প্রায় 10টা 30। মোবাইলে অ্যাপটা খুলে দেখি তখনও ট্রেন আসতে আধা ঘন্টা লেট। তাই ওভারব্রিজে উঠে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে হাঁটতে শুরু করলাম। সেখানে গিয়ে দেখি বহু লোক বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অপেক্ষা করছে। যেহেতু সকালে ভাত খেয়ে বেরিয়েছিলাম, তাই দুপুরের জন্য কিছু শুকনো খাবার কিনলাম। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এসে পৌঁছালো ধৌলি এক্সপ্রেস। ট্রেনতে উঠে দেখলাম বসা তো দূরের কথা, পা রাখার মতো বিন্দুমাত্র জায়গা নেই। অবশেষে ব্যাগটিকে কোনো মতে বাঙ্কারে তুলে দিয়ে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে রইলাম। দীর্ঘক্ষণ দাঁড়ানোর ফলেই পায়ে যন্ত্রণা শুরু হয় এবং অবশেষে বাধ্য হয়ে ট্রেনের মেঝেতেই পেপার পেতে বসে পড়লাম। দাঁতন স্টেশনে ঢোকার পরে ট্রেনটি প্রায় ঘন্টাখানেক ওখানে দাঁড়িয়ে গেল সিগন্যাল না পাওয়ায়। ফলস্বরূপ বহু প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমে বসেছিল। ট্রেনটি ছাড়ার কিছুক্ষণ পরে একজন বিরিয়ানি বিক্রেতা ট্রেনটিতে বিরিয়ানি বিক্রি করছিল এবং একজন প্যাসেঞ্জার সিট না পাওয়ায় নিজের বেডশিটকে দুপাশে বেঁধে তাতেই ঝুলে রইল। যদিও ট্রেনটি খড়গপুর স্টেশনে আধা ঘন্টা লেট করেছিল, তবুও ভুবনেশ্বরে যথাসময়ে পৌঁছে দিল। যেহেতু ভুবনেশ্বরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, তাই ক্যামেরা করতে পারিনি। স্টেশন থেকে বেরিয়ে টোটোওয়ালাকে জিজ্ঞেস করতেই স্টেশন থেকে শায়েস্তা নাম 100 টাকা ভাড়া বলল। যেহেতু আমি একাই ছিলাম, তাই 100 টাকা একজনের জন্য বেশি মনে হলো। যেহেতু দূরত্বটা খুব বেশি ছিল না, মাত্র 2.5 কিলোমিটার, তাই ফুটপাথ ধরেই হাঁটা শুরু করলাম এবং অবশেষে এসে পৌঁছালাম শায়েস্তা নাম ডরমেটরি হোটেল। রুমের অবস্থা এবং এখানে কর্মচারী ব্যবহার খুবই ভালো। এখানে সিঙ্গেল, ডবল, ট্রিপল সব ধরনের ডরমেটরি সিস্টেম পাওয়া যায়। এখানে অনলাইনের মাধ্যমে বুকিং হয় না, তাই যদি কেউ এই হোটেলে আসতে চাও তাহলে যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারে কল করে আগে থেকে বুকিং করে নেবেন। স্টেশন থেকে র্যাপিডো করে এলে মাত্র 50 টাকার মধ্যেই এই হোটেলে চলে আসতে পারবেন। রাত্রে যখন খাবার খেতে বেরোলাম, খাবার কিনতে বেরিয়ে দেখলাম সামনে একটি রাধাকৃষ্ণের মন্দির ছিল, তাই সেখানে চলে গেলাম এবং মন্দিরটি দর্শন করে ফিরে আসলাম। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন।